আপনি কখনোই সবাইকে একসাথে খুশি করতে পারবেন না। নিজেকে লুজার ভাবা যাবে না। আপনার আব্বা আম্মা কিংবা আত্মীয় স্বজন যাই মনে করুন, আপনি সম্মান পাওয়া, ভালোবাসা পাওয়া ডিজার্ভ করেন, আপনি এটার যোগ্য এবং আপনি পাবেন। আমরা নিজেরা নিজের সম্বন্ধে কি ভাবি এটা ইম্পর্টেন্ট, অন্য কেউ কি বলে এটা ইম্পর্টেন্ট না। হ্যালো সবাইকে, আজকে আমি কথা বলবো পিতামাতা বা গুরুজনরা যখন আমাদেরকে অনেক কিছু কথা শোনায়, সমালোচনা করে, কম্পেয়ার করে অন্য মানুষের সাথে, যেটা আমাদেরকে মানসিকভাবে ডাউন করে দেয়, কিভাবে আমরা এটা ডিল করব, কিভাবে এই ব্যাপারগুলোকে দেখবো, এটার ভিতরের মেকানিজম গুলা কাজ করে, ওইটা সম্বন্ধে জানবো। আমাদের পিতামাতা বা গুরুজনরা যখন আমাদেরকে অনেক কিছু শোনায়, তাদের ইন্টেনশনটা ভালোই থাকে, যে তারা চায় আমরা লাইফে প্রোগ্রেস করি, কিংবা আমরা যে জিনিসটা রং করি এটা যখন তাদের এক্সপিরিয়েন্স থেকে তারা ওই ভুলগুলা যাতে আমরা না করি সে ব্যাপারে বলতে চায়। বা তাদের বলার ধরন কিংবা কথা মাঝে মাঝে কটূক্তি মনে হয় এবং এটা আমাদেরকে ইমোশনালি হার্ট করে। তো এখানে যে ব্যাপারটা বোঝার আছে সেটা হলো যে আপনার বাবা মা, প্যারেন্টস, তারা কিভাবে বড় হয়েছে, তাদের আপব্রিঙ্গিংটা কেমন ছিল, শৈশব কেমন ছিল, তাদের পিতামাতাদের সাথে তাদের রিলেশনশিপ কেমন ছিল, এটার না একটা প্রভাব থাকে। তো আপনাকে এই লিমিটেশনটা বুঝতে হবে যে তারা আপনার কষ্টগুলো বুঝতে পারবে না, কারণ তারা এই যুগে এই সামাজিক যে প্রেশার গুলো আমরা ফিল করি এগুলো তারা কখনো তাদের সময় করে নাই। তো তারা বুঝতে কিছুটা অসক্ষম হয় এবং এই কারণে তারা তাদের এক্সপিরিয়েন্স থেকেই বলার চেষ্টা করে যেটা তাদের কাছে মনে হয় আমাদের জন্য ঠিক। কিন্তু এটাকে আর কি আমরা হার্টে নিব না, মানে মনে নিব না, কারণ আমাদের জানা আছে যে পিতামাতা অলওয়েজ আমাদের ভালোর জন্য বলে। তো তাদের লিমিটেশনটা বুঝে তাদের সাথে আর্গুমেন্ট করা যাবে না, ঝগড়া করা যাবে না, কটু কথা শোনানো যাবে না ইন রিটার্ন, কারণ তারা এটা ডিজার্ভ করে না আমাদের কাছ থেকে। যদি সম্ভব হয় একটা ভালো সময় দেখে, আমি এই জন্য বলি ভালো সময়, কারণ আপনার কথাটা তারা শুনবে কিনা মনোযোগ দিয়ে এটা অনেকখানি ডিপেন্ড করে পারিপার্শ্বিক অবস্থার উপর। তাদের দিন কেমন গেল, অন্য কিছু নিয়ে তারা ডিস্টার্ব কিনা, এইরকম দিনগুলো আমরা অ্যাভয়েড করব। এমন দিন যখন তারা একটু ভালো মুডে আছে, হাসি খুশি আছে, তখন তাদের সাথে আপনি এটা আলাপ করতে পারেন খোলাখুলি ভাবে যে আমি খুশি যে তোমরা আমাকে বোঝাও যে আমি ভালো যাতে করতে পারি, কিন্তু তোমাদের অনেক কথায় আমি হার্ট হই এবং এটা আমাকে স্যাড করে ফেলে। আমি খুশি হব যদি আমাকে তোমরা এমন ভাবে বলো যেটা আমাকে আরো বেশি ইন্সপায়ার করবে সামনে ভালো কিছু করতে, যদি সম্ভব হয়। অনেক বাবা মা বুঝে, তারা এটা টের পায় না যে তাদের কথা দ্বারা হার্ট হয়, তারা বুঝলে তারা এটা আর করবে না। অনেক বাবা মা আছে এটা তারা এইভাবেই কথা বলে। সবচেয়ে দুঃখের বিষয় কি এই বিষয়ে জানেন? আমাদের বাবা মা কিংবা তাদের বাবা মা একটা টেন্ডেন্সি কাজ করে ওদের মধ্যে যে আমি যদি ওকে খোঁটা দিয়ে কথা বলি, মনে কষ্ট দিয়ে কথা বলি, তাইলে ওর এটা মাথায় ঢুকবে। কিন্তু এটা তারা বোঝে না যে কখনো কোনো কাজ যদি কাউকে প্রেশার দিয়ে করানো হয়, যেটা তার ইচ্ছার বিরুদ্ধে করানো হয়, যেটা মনে মনে কষ্ট নিয়ে যে কাজটা করে মানুষ, ওটার থেকে না ভালো আউটকাম হয় না। এটা তারা বুঝতে ব্যর্থ হয়। তো এই যে একটা লিমিটেশন তাদের, এটা বোঝার যে এই ক্ষমতাটা নাই, এটা বোঝার ক্ষমতা আপনার থাকা উচিত। তো আপনি তাদের কথা হার্টে নিবেন না। ক্রিটিসিজম হ্যান্ডেল করা, অর্থাৎ সমালোচনা হ্যান্ডেল করার মতো যে ব্যাপারটা, একটা জিনিস আপনাকে সবার আগে মনে রাখতে হবে, আমাদের জীবনের যে জার্নিটা এটার একটা পার্ট হলো ক্রিটিসিজম। সমালোচনা আসবেই, আপনি কখনোই সবাইকে একসাথে খুশি করতে পারবেন না। ক্রিটিসিজম থেকে আমরা শিখবো, লিসন গুলা নিব, গায়ে মাখতে দিব না, কারণ অন্যজনের মতামত, অন্যজনের কমেন্ট এটা নির্দিষ্ট করে না যে আপনার মূল্যবোধ, আপনার চরিত্র, আপনার মানসিকতা, আপনি কেমন। এটা অন্য কারো কথার দ্বারা প্রভাবিত হওয়া যাবে না, এটা প্রথমত মনে রাখতে হবে। এমন মানুষদের সাথে চলুন যারা আপনাকে ভাইব্রেশনালি আপলিফট করবে, যারা আপনাকে সুপরামর্শ দিবে, আপনার মনের কথা শুনবে, আপনাকে জাজ করবে না জিনিসপত্রের ফেইলিয়ারের জন্য কিংবা সাকসেসের জন্য আপনাকে ওরা বাহবা দিবে। এই টাইপের মানুষদের আশেপাশে থাকুন। আপনার যে সেলফ স্টিমের যে
আঘাতটা আপনি পান সমালোচনা থেকে, এটা থেকে বের হয়ে আসা ইজি হবে। এরপরেও যদি অবিরাম সমালোচনার ব্যাপারগুলো আপনাকে বদার করে খুব বেশি, তাহলে আমি বলবো প্রফেশনাল যারা থেরাপিস্ট তাদের সাথে যোগাযোগ করুন, কারণ তারা আপনাকে এইটা ডিল করার কোপিং মেকানিজম সম্বন্ধে অবগত করবে, যেটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। আমি চাইলে কিছু বলতে পারতাম যে টেকনিকগুলো, কিন্তু এটা সবার উপর প্রযোজ্য হবে না। তো এটা বেটার যে আমরা থেরাপিস্টের কাছে যাই এবং থেরাপিস্টরা এটা নির্ণয় করতে পারবে আপনি কি স্টেজে আছেন এবং কি টাইপের হেল্প আপনি পেতে পারেন। আমাদের সবচেয়ে বড় প্রতিবন্ধকতাটা যেটা আমরা ফিল করি, আমরা মানসিক ক্ষতর জন্য কখনো আমরা ওষুধ খুঁজি না, আমরা কখনো থেরাপিস্টের কাছে যাই না হেল্প নেওয়ার জন্য। আমাদের এই মাইন্ডসেটটা চেঞ্জ করতে হবে, এই মেন্টালিটিটা থেকে বের হয়ে আসতে হবে। আমাদের শারীরিক ক্ষত যেমন ক্ষত, মানসিক ক্ষত, এবং এটা আমাদেরকে টাইম টু টাইম এফেক্ট করে, এই ব্যাপারটা খেয়াল রাখবেন। আমি সবসময় যেটা বলি, পর্যাপ্ত ঘুম, নিউট্রিশনাল খাবার খাবেন। নিউট্রিশন নিয়ে আপনাদের একটা আগ্রহ থাকা উচিত, নিজের বডি সম্বন্ধে জানা, নিজের খাবার সম্বন্ধে জানা। হাঁটাহাঁটি করবেন, কোল্ড ড্রিঙ্কের বদলে পানিটায় ফোকাস করবেন। পানি অনেক অনেক ভালো একটা ড্রিঙ্ক কোল্ড ড্রিঙ্কের থেকে। যখন যেখানে সম্ভব হয় পানি চুজ করবেন কোল্ড ড্রিঙ্ক বাদ দিয়ে। আর যদি সম্ভব হয় সোশ্যাল মিডিয়া ব্যবহার, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, এটা যদি একটু সীমিত করে আনেন, আপনার লাইফস্টাইল অনেকখানি ভালো হয়ে যাবে। আমি এই ভিডিওটা শেষ করব এটা বলে যে নিজেকে লুজার ভাবা যাবে না। আপনার আব্বা আম্মা কিংবা আত্মীয় স্বজন যাই মনে করুন, আপনি সম্মান পাওয়া, ভালোবাসা পাওয়া ডিজার্ভ করেন, আপনি এটার যোগ্য এবং আপনি পাবেন। আর যখন আপনার প্রয়োজন ফিল হবে যে মানসিক স্বস্তির জন্য, তো আপনি রিচ আউট করুন, যারা হেল্প করতে পারে তাদের কাছে পৌঁছান। এটা খুবই ইম্পর্টেন্ট। আর চেষ্টা থাকবে অলওয়েজ নিজের লাইফ জার্নিতে ফোকাস দেওয়ার। অন্য কেউ কি বললো ওটার থেকে আমাদের জার্নিটায় ফোকাস দেওয়া। আমরা নিজেরা নিজের সম্বন্ধে কি ভাবি এটা ইম্পর্টেন্ট, অন্য কেউ কি বলে এটা ইম্পর্টেন্ট না। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।